ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, স্থায়ী ঐক্য চাই, বুনিয়ানুম মারসুসের ঐক্য চাই। স্টেজ ফিটের ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, কোনো মূল্যই আমার কাছে নেই। আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন অলাও ফারজান। আজকে আমরা কলবি ঐক্য ব্যতীত একটা স্টেজ ফিটিং ঐক্য করলাম, ইসলামী হুকুমাত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন তো? পরের দিন কি হবে? ভাই ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না করি, স্থায়ী ঐক্যর জন্য চেষ্টা করি। দেখেন স্টেজ ফিটিং কথার মধ্যে অনেক স্বাদ আছে, ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির মধ্যে বহুত স্বাদ আছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না। তো স্টেজ ফিটিং ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না। এটা প্রয়োজন নয় তা বলছি না, কিছু মনে করেন না। আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করব, এই মাঠে এখানে আমরা ঐক্য হই, যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হব না। কমপক্ষে এইটা হই না, এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না। আগে একটা ভিত্তি স্থাপন করেন, ভিত্তি বেশি কিছু হয় না। তাহলে হক আগে ঐক্য হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি বলি আমরা ইসলাম হুকুমাত কায়েম করব, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব? ক্ষমতায় যাব আমরা, আর বাইরে যাবে কে? 92% মুসলমানদের দেশে ওলামায়ে কেরাম ক্ষমতায় যাবে, এটাই যৌক্তিক। ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক। কাজে আপনারা ঠিক থাকেন, এখানে যারা আছেন ঐক্য হন। আমি চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে, এদেশে কলেমার পথে উড্ডয়ন হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবি ঐক্য হওয়ার তৌফিক দান করেন।